ফেসবুক লাইভ করে বলা হচ্ছিল এখানে হিন্দু থাকবে না, এখানে হিন্দু ঢুকতে দেবো না। মালদার মোথাবাড়িতে হিন্দুদের পরপর 60 থেকে 70টি দোকান থেকে বাড়ি ভাঙচুরের অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল বিজেপি নেতৃত্ব তরফ থেকে এক্স হ্যান্ডেলে সরাসরি ভিডিও পোস্ট করা হয় এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একেবারে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব এবং পরবর্তীতে দেখা যায় পুলিশের সঙ্গে একেবারে খণ্ডযুদ্ধ লেগে যায় সেখানকার স্থানীয় বাসিন্দাদের। পুলিশের লাঠিচার্জ এবং অন্যদিকে পাল্টা বাসিন্দাদের ইট পাথর বৃষ্টি ছোড়া শুরু হয় এবং তা নিয়ে যথেষ্ট সরগরম পরিস্থিতি তৈরি হয় মালদার মোথাবাড়িতে। এখনো পর্যন্ত পরিস্থিতি একেবারে উত্তপ্ত। ঠিক কি বলল কলকাতা হাইকোর্টের তরফ থেকে সরাসরি আপনাদের শোনাবো। গতকাল থেকে মোথাবাড়িতে কি হচ্ছে সেটা পুরো পশ্চিমবঙ্গ দেখেছে, ভারতবর্ষ দেখেছে। পশ্চিমবঙ্গের মিডিয়া কোনো দেখায়নি, হতো আমি সেদিকেও যাচ্ছিলাম। ইস্যু হচ্ছে টার্গেট করে হিন্দুদের দোকান ভাঙচুর করা হচ্ছিল, ফেসবুক লাইভ করে বলা হচ্ছিল এখানে হিন্দু থাকবে না, এখানে হিন্দু ঢুকতে দেবো না। এটা কোন প্রশাসন চলছে যেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, তার সামনে এগুলো হচ্ছে এবং যারা ভাঙছে তারা আনন্দ সহকারে বলছে যে পুলিশ আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, পুলিশ আমাদের ওপর গুলি চালাবে না। একটা অদ্ভুত সিচুয়েশান চলছে পশ্চিমবঙ্গে। মানছি পশ্চিমবঙ্গে 30% সরকার চলছে, তাই বলে 70% একটু জীবনের দাম নেই। কলকাতা হাইকোর্টে আমরা এসেছিলাম আজকে একটা এনআইএ ইনভেস্টিগেশন চেয়ে, সিএপিএফ ডিপ্লয়মেন্ট চেয়ে এবং ওখানকার মানুষদের জীবনের সুরক্ষার দাবি নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ম্যাটার শুনে আজকে প্রিলিমিনারি বলেছে ওখানকার ডিএম এবং এসপিকে রিপোর্ট ফাইল করার জন্য, যাতে ওখানে জীবন নর্মাল ছন্দে ফেরে মানুষের জীবন রক্ষা হয় তার ব্যবস্থা করার জন্য, অ্যাডভোকেট পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য। মামলাটি আবার আগামী বৃহস্পতিবার থাকবে। হ্যাঁ, নর্মাল, কারণ বিএসএফ অ্যাক্ট আপনারা জানেন, বিএসএফ অ্যাক্ট পরিবর্তন হয়েছে কিছুটা, যেটার জন্য এই সরকারের প্রচুর অবজেকশন ছিল। সেটা যদি না হতো কালকে হয়তো এথনিক ক্লিনজিং হয়ে যেত। 1990 সালে কাশ্মীর যেমন ঠান্ডা করেছে, এই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফকে ধন্যবাদ হিন্দুদের জীবন বাঁচানোর জন্য। দেখুন, আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছি মোথাবাড়ির কী অবস্থা, সেখানে হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে। সে মর্মে আমি গতকালকেই রাজ্যের বিরোধী দলনেতার সাথে আমাদের কথা হয় এবং তিনিও রাজ্যের গভর্নরকে তিনি দরখাস্ত করেন এবং সেখানে সেন্ট্রাল ফোর্সেস ডিপ্লয়মেন্টের কথা বলেন। আমি একটি ব্যক্তিগতভাবে সেখানে একটি গভর্নরকে একটি চিঠি লিখি এবং সেখানে ডিপ্লয়মেন্ট সাথে সাথে এই গোটা ঘটনার তদন্ত এনআইএকে যাতে হ্যান্ড ওভার করা হয় সেই কথা আমরা বলি। আজকে মামলা করা হয়, সেখানে আমি মামলাকারী ছিলাম এবং আমার আইনজীবী হিসাবে তরুণজ্যোতি তিওয়ারি আর সূর্যনীল দাস ছিলেন। কোর্টের সামনে যে বক্তব্য আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে ইমিডিয়েট ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ভিডিওস। রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে নাকি বহু ভিডিওস যেগুলো নাকি বা ট্যাম্পার্ড করে বা অন্যরকম করে ডক্টরেট ভিডিওস সেগুলো ছাড়া হচ্ছে। রাজ্য সরকারকে বলা হয়েছে সেই সমস্ত ভিডিওসগুলোকে দেখে কোনটা ঠিক কোনটা বেঠিক এই বিষয়গুলো তাদেরকে হলফনামা আকারে রিপোর্ট মাধ্যমে কোর্টের কাছে জানাতে। আমরা বৃহস্পতিবার দিন এই রিপোর্টের পরে আমাদের যে প্রেয়ার সেটা আমরা এখনও অবধি উই স্ট্যান্ড অ্যাজ ইট ইজ, যে আমরা ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস চাই। গতকাল রাত্রিবেলা শোনা গেছে যে সেখানে বিএসএফ সেখানে ডিপ্লয়েড হয়েছে। আমরা চাই সেই জায়গার যেন শান্তি ফিরে আসুক এবং যাতে হিন্দুরা যাতে আক্রান্ত না হয়। একটা কমিউনাল ভায়োলেন্সের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং এই পরিবেশটা যাতে প্রশাসন হ্যান্ডেল করতে পারেনি বলেই আমাদের কোর্টের কাছে দ্বারস্থ হতে হয়েছে। রাজ্য সরকারের পুলিশকে দেখা গেছে অসহায়ভাবে গোটা ঘটনাটার সামনে তারা অসহায়ভাবে সারেন্ডার করেছে। তো এমত অবস্থায় পুলিশ যদি না পারে তাহলে অটোমেটিক্যালি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ইজ দি অনলি অপশন এবং তার জন্য আমাদের কোর্টের কাছে আজকে আসা। So as everyone is aware, yesterday there was communal violence at Malda where Hindus were specifically targeted by Muslims. I would not mince my words in taking the community's name because it was a religious persecution that was being perpetrated by the Muslims on Hindus. For that reason, we had approached the Honorable High Court today. We had filed a PIL, we had taken leave from the Honorable Court, and considering the urgency in the matter, the Honorable Court was pleased to take up the matter today at 1 o'clock and has passed directions upon the state government to file reports about their about the actions that they have taken. Furthermore, as people may be aware, the area where the communal violence took place is within 50 kilometers from the international border with Bangladesh, which comes within the purview of the Border Security Force. Border Security Force, as information are trickling in, has been deployed over there, because of which Hindu lives could be saved, or else we would have faced a similar situation that had happened to Kashmiri Hindus during the genocide. And the matter has now been made readable on Thursday. Is going to file a further report. বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।